আজ রবিবার, দ্বিতীয় শবে কদর তালাশ করার দিন। ইফতার সামনে নিয়ে এই দোয়াটি 5 বার পড়লে আল্লাহ তাআলার কাছে যাই চাইবেন তাই পাবেন। আপনার ঘরে কখনোই অভাব অনটন আসবে না, অভাব অনটন থাকবে না, কখনোই আপনাকে দারিদ্রতা গ্রাস করবে না এবং আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করে দেবেন যদি আপনারা সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারেন। আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে এবং আপনি যা চান আপনি তাই পাবেন এবং আপনার জীবনে কখনোই অভাব অনটন দুঃখ কষ্ট থাকবে না, দারিদ্রতাও আপনাকে গ্রাস করবে না। তাই বলছি যদি টেনে টেনে ভিডিও দেখেন হয়তো কোনো পয়েন্ট মিস করবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম। ওই সময় ইবাদত করলে 83 বছরের ইবাদতের সমান পরিমাণ সওয়াব পাওয়া যায়। ওই সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই তা খালি হাতে ফেরত দেবেন না। কারণ শবে কদর আর আমরা ইফতার সামনে নিয়ে দোয়া করব। আপনি যদি ইতিমধ্যে অভাব অনটনে পড়ে থাকেন যে অভাব অনটন কোনোভাবেই যেন শেষ হচ্ছে না, কিন্তু অপর দিকে অন্য একজন অল্প সময় অল্প টাকায় কাজ করে অল্প পরিশ্রম করে তার ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে, সে দিন দিন ধনী হয়ে যাচ্ছে, কিন্তু আপনি এত পরিশ্রম করার পরেও ভাগ্যের চাকা ঘুরছে না, ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আমি বলছি প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই মহামান্বিত রজনীতে আজকেও হতে পারে শবে কদর। যদি আপনারা আল্লাহ তাআলার কাছে এই পদ্ধতিতে দোয়া করেন আপনার ভাগ্য পরিবর্তন হবে। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে 2139 নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় বলা আছে, বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাক আয়াত নম্বর 3। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে পারো তবে আল্লাহ তাআলা তোমাদের পাখির ন্যায় রিজিক দান করতেন। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উধার ভর্তি করে ফিরে আসে। মুসনাদে আহমদ অধ্যায় নম্বর 1 হাদিস নম্বর 30। তিরমিজি শরীফের হাদিস 2344 নম্বর হাদিস। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবে ভাগ্য পরিবর্তন হবে এবং আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না বা আল্লাহ আমাকে কি দেবেন এমনটা বিশ্বাস করেন না, আল্লাহ তাআলা সূরা মুলক আয়াত নম্বর 21 বলেন, যারা বিশ্বাস করেন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা বলেন, এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তোমার রিজিক বন্ধ করে দেন। এখানে কথা হচ্ছে আমাদের বুঝতে হবে রিজিক দানের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তিনি যদি আমাদের রিজিক বন্ধ করে দেন তাহলে এমন কে আছে আমাদের উত্তম রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান, তিনি হলেন উত্তম রিজিক দাতা। তো আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের রিজিক দেবেন, আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে। আপনার কপালে যদি কোটি কোটি টাকা লেখা থাকে আপনি সে টাকা কামাই না করে মৃত্যুবরণ করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলা যতটুকু রিজিক রেখেছে ততটুকু টাকা আপনি কামাই না করা পর্যন্ত আপনার মৃত্যুবরণ হবে না। আপনার রিজিক যতটুকু বরাদ্দ রয়েছে, রিজিকের হ্রাস বা বৃদ্ধি হলো বান্দার জন্য পরীক্ষা স্বরূপ। সেজন্য আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো আহার দিয়ে, কখনো তোমাদের জান মাল ও ফল ফসাদি ক্ষতি ও সন্তান হানির মাধ্যমে। এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত নম্বর 155। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহণের উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। সুনানে ইবনে মাজাহ হাদিসটি রয়েছে। তো আমাদেরকে ধৈর্য ধরে আমল করতে হবে। যদি আল্লাহ আমাদের রিজিকে রেখে থাকেন এবং আমরা যে তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটি দেখেছি, এখানে স্পষ্ট যে আল্লাহ তাআলা
বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অবশ্যই আপনারা আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে দোয়া করবেন। আর ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কখনোই ফেরত দেন না। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। কারণ রমজান মাসে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। আপনার আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 পদ্ধতিতে 3 ভাবে কবুল করে থাকেন। এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ টাকা পয়সা যা চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তা দিয়ে দেন। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে না করতে জানেন না। একটি হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা সরাসরি আপনাকে তা দিয়ে দেবেন, কখনো না করেন না যদি আপনার নিয়ম এবং শর্ত ঠিক থাকে। তারপর হচ্ছে আপনি দোয়া করছেন সরাসরি দেননি, কিন্তু এটা আপনার জীবনে বড় কোনো বিপদ হতো, আপনার বড় কোনো অসুস্থতা হতো, আপনার স্ত্রী আপনার সন্তানে তাদের বড় কোনো সমস্যা হতো, এই দোয়ার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই বিপদ আপদ কাটিয়ে নেন। শুধু তাও যদি না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আখেরাতের জন্য রেখে দেন। যখন কোনো মানুষ কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, সন্তান তার মা, মা তার সন্তানকে, কেউ কাউকে চিনবে না, ওই সময় দোয়া আপনার জন্য কাজে আসবে। হয়তো আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হতেন, কিন্তু দোয়ার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দেবেন। তো দোয়া কখনোই বিফলে যায় না, আর দোয়া কখনোই আল্লাহ তাআলা না কবুল করে থাকেন না। হ্যাঁ, অবশ্যই যাদের মধ্যে সমস্যা রয়েছে, এই কয়েকটি সমস্যা, তাদের দোয়া কবুল করা হয় না। যেমন যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে না, দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত দোয়া রাখে, মা বাবার খেদমত করে না, মা বাবার অবাধ্য সন্তান, তারপর হচ্ছে যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া কবুল করা হবে না, এবং যে ব্যক্তি তাড়াহুড়া করে আমল করছে, আমার দোয়া তো কবুল হলো না, এমন কথাবার্তা বলে তার দোয়া কখনোই কবুল করা হয় না। এই কয়েকটি সমস্যা যদি আপনাদের মাঝে না থেকে থাকে তাহলে আপনি যা দোয়া করছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার সব দোয়া কবুল হয়েছে এবং আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছে, যদি 4টি শর্ত না থাকে। এখন কথা হচ্ছে আজকের আমলটি কিভাবে করব। যেহেতু আজকে আমরা সন্ধ্যার পর থেকে লাইলাতুল কদর তালাশ করব, আমরা এর আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে নেব ইফতার সামনে নিয়ে। আর ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। উজু করে এসে বসবেন, বসে আপনারা একই এবং বিশ্বাস রাখবেন। একটি কথা আমি বারবার বলি, আপনারা যদি নিজ থেকে নিজ কনফার্ম হতে পারেন যে আমি এখন আমল করছি, এই আমল দ্বারা আমি ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবেন, আমি আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাই ও বোন, আপনার দোয়া কবুল হয়েছে। হাদিস স্পষ্ট ভাষায় আছে যে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনার একহীন এবং বিশ্বাস রাখবেন এবং কায়ো মনোবাক্যে কান্নাকাটি করে চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে চাইবেন। কারণ বান্দার দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা আরশ কাঁপতে থাকে যখন বান্দা কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে। অবশ্যই আপনার কান্নাকাটি করে এখানে এবং বিশ্বাসের সাথে আমলটি করবেন। তারপর হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা ইস্তেগফার পড়বেন। কারণ ইস্তেগফার যে ব্যক্তি সবসময় পড়বে তার বহু ফজিলত রয়েছে, যা আলোচনা করে শেষ করতে পারবো না। তার মধ্যে হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তেজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করতে এক মুহূর্ত দেরি করেন না। এবং ওই ব্যক্তি যদি অভাব অনটনে থাকে, সংসারে অভাব অনটন ঝামেলা রয়েছে, রিজিকের সংকট রয়েছে এবং সে পাপের কারণে তার রিজিক সমস্যা রয়েছে, সে হতাশায় ভুগছে, সে যদি ইস্তেগফার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল সমস্যা দূর করে দেবেন, তার অভাব অনটন দূর করে দেবেন, তার রিজিক বৃদ্ধি করে দেবেন। শুধু তাই নয়, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, সে কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন এমন সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। আপনারা সকলেই জানেন দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়া হয় তাহলে সেই দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো অবশ্যই আপনারা দুরূদ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি 5 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, চরিত্র নির্মলতা ও আত্মনির্ভরশীলতার প্রার্থনা করছি। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3489। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কায়েম অনুবাকে এখিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রেখে আমলটি করুন।